ভাই একটু বুঝেন, ভাই বুঝার চেষ্টা করেন। ভাই আমি ছিলাম না, আপনি এক সময় ছিলেন না। এখন ব্যবসা বাণিজ্য করতেছি, সংসার আদায় করতেছি, সংসারের পরিচালনা করতেছি, দুনিয়া কামাইতেছি, দুনিয়ার ভোগ বিলাসে আছি। কিন্তু ভাই একদিন তো আমি থাকবো না, আমার তো একদিন চলে যাইতে হবে। গ্যারান্টি নাই এক সেকেন্ডের, একটু মুহূর্ত একটু পরই আমার জানাজা হতে পারে, আমার গোসল হতে পারে, আমার দাফন কাফনের ব্যবস্থা হতে পারে। এই কবর খনন হচ্ছে কি হচ্ছে না? গতকালকে হয়তো সেই মহিলা জানতো না যে আমার আজকে বিদায় নিতে হবে। জানতো কি জানতো? জানতো না। সে যত ছোট হোক তার মরণ আছে, যত বড় হোক তার মরণ আছে। নেত্রী বেগম নেত্রী খালেদা জিয়া সে কি জানতো? এক মাথায় জানতো তার মরণ হবে? না, না, জানতো না। কত ডাক্তাররা অনেক রোগীকে বলে দেয় ভাই আপনি মাত্র 5টা দিনের বেশি একদিনও টিকবেন না। দেখা গেছে সেই দাওয়াত তাবলীগের মেহনতে জড়িত হয়ে আল্লাহ থেকে সে চাইয়া নিজের হায়াতটা সে বাড়াইয়া নিচ্ছে। এই সফর অবস্থায় মারা গেলে শাহাদাতের মওত, এরকম বিশ্বাস এবং শক্তি, ইমানের শক্তি নিয়ে নেমে গেল। দেখা গেল হঠাৎ মওত যদি চলে আসে, যার মওত শহীদের মরণ হলো। কেমন কেমন মরণ আগেও বলেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। মালাকুল মউত বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমার মরণ আছে। এই মুনাজাত অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মসজিদে ইবাদত অবস্থায়, জিকির অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাথী ভাইদেরকে বলতেছে মনে হয় আমার সময় গনিয়ে আসছে, কালিমা পড়াইয়া দাও। সুন্দর ভাবে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাকুল মউত তাকে নেওয়ার জন্য আসে, একা নেওয়ার জন্য আসে না। জান্নাত থেকে শত 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 ফেরেশতাদেরকে, নূর কেলমানদেরকে এবং নাজ নিয়ামত ফুলের তোরা নিয়ে পরে সামনে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিছে। মউতের কষ্ট কেমন কষ্ট আমি আগেও বলেছিলাম। জ্যান্ত বকরি এবং জ্যান্ত কোনো পশু চামড়া ছিলানো হয় এবং যে পরিমাণ কষ্ট হয়, এর থেকে আরো বেশি কষ্ট মউতের কষ্ট। ওই মুমিন ব্যক্তির জন্য মউতটা হলো একটা বড় হাদিয়া স্বরূপ। কোনো টের পায় না, কোনো টের নাই। হ্যাঁ, বাচ্চাকে টিকা দেওয়া হয়, বলছে একটু একটু বলো তোমার নাম কি? এর মধ্যে টিকা দেওয়া শেষ, টের পায়নি। মউতটা, মোমেনের মউত এমন হবে কোনো টের পাইবে না। হাসতে 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 লাফাইতে লাফাইতে এর উপরে চলে যাবে। বুঝে আসছেন রে ভাই? এই জন্য গত সপ্তাহে বলছিলাম বেশি 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 করিয়া মউতের স্মরণ করতে হবে, মউতের জিকির করতে হবে। বাচ্চার কাহিনী শুনাইছিলাম যদি আমার ঘোষণা হয়েছে এখন আমার মরণ, এখন আমার ফাঁসি, এখন আমার মরতে হবে, এখনই আমি জাহাজ ডুবে মারা যাচ্ছি, তখন অবস্থাটা কি? অমনি ভাবে মউতের স্মরণ করতে হবে। মুরাকাবায়ে মউত। তাওহীদ কি আমানাত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम नशा हमारा, आशा नहीं मिटाना नाम नशा हमारा। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम, एक खाकी फितरत में न नूरी है न नारी, एक खाकी फितरत में न नूरी है न नारी। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर दुलो गुलजार होता है,
कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। आज मरना कल मरना, मरना तो एक दिन है। जिहाद करना दिन बचाना ये हमारी काम है। जिहाद करना दीन बचाना ये हमारी काम है। यहाँ हम सब मुसाफिर हैं, अब और आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जीवन अल्लाह ताला दिएছেন আমলের জন্য। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम। एखा की फितरत में न नूरी है न नारी। আমাদের জীবনের মধ্যে না আছে কোনো আগুন, না আছে কোনো নূর। আগুনের তৈরি দানব জাতি, তাদের একটা শক্তি আছে। নূরের তৈরি ফেরেশতা, তাদের একটা শক্তি আছে। এক একজনের এক এক রকমের ক্ষমতা, কিন্তু বান্দা দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল বানাইয়া। এই জন্য দুর্বল অবস্থায় আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সালিহিন। অনেক জায়গায় আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে যে আমি বান্দার সাথে আছি। কেমন বান্দা? সাদিকিন, সালিহিন, শাকিরিন, যাকিরিন। আল্লাহ তাআলা নেককারদের সাথে আছে, সৎ পথে যারা চলে তাদের সাথে আছে। যেখানে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছি আমি তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসিবত আসিয়া বান্দা ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বান্দা তোমরা ভয় করিও না, পেরেশান হইও না, আমি তোমার সাথে, আমি তোমাদের সাথে। তুমি যতটুকু তোমার কাছে যত কাছে, আমি এর থেকেও বেশি কাছে। কে বলতেছে ভাই? আল্লাহ। আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। কেমনে স্মরণ করব? আল্লাহ তাআলা যে আমল রাখছেন সে আমলগুলো করার মাধ্যমে স্মরণ করব। এই জিকিরে বানাই স্মরণ নিজে করেছেন, উম্মতকেও করাইছেন। তেমন আম্বিয়াগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তাদের কাজ ছিল নিজে আল্লাহ তাআলার জিকির করত, নিজে আল্লাহ তাআলাকে স্মরণ করত, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসত, আল্লাহ তাআলাকে মহব্বত করত, আল্লাহ তাআলার মারিফত অর্জন করত, আল্লাহ তাআলার দিদার অর্জন করত। এরপরে উম্মতদেরকেও তারা ডাকিয়া তাদেরকে হেদায়েতের পথে আনত। বনী ইসরাঈলের কাহিনী কে না জানে? मूसा अलैहिस्सलामेर इतिहास के ना जाने, ईसा अलैहिस्सलामेर इतिहास के ना जाने, दाऊद अलैहिस्सलामेर इतिहास के ना जाने। एक एकजन एक एक আমলের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক একজনের এক এক লম্বা ইতিহাস। তাদের জীবনটাকে পুরাটা বিসর্জন দিয়েছে উম্মতের জন্য। কিন্তু তারাও নবী, আমাদের নবী, সেও নবী। কিন্তু আমাদের নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটু ব্যতিক্রম। যেমন অন্যান্য নবীরা উম্মতকে দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা আমার কথা, আমার ডাকে সাড়া দাও, আমার কথা শোনো। আমি বানাইয়া কথা বলি না, আমি আসমান থেকে আইনা বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছাইতেছি। তোমরা মানো, কামিয়াব হবা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
উদ্দেশ্য কি? যা কিছু দেখি বা না দেখি সব আল্লাহ তাআলার সৃষ্টি, সব আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মাখলুক। এই মাখলুক কিছুই করতে পারে না, কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই, একমাত্র আল্লাহ তাআলার হুকুম ছাড়া। গাছ থেকে একটা পাতা পড়ে সেটা সেখানে কার হুকুম আছে রে ভাই? একটু জোরে বলেন আল্লাহ। এই জন্য বান্দা যা কিছু করে না কেন, একটু হরকত, একটু এদিক একটু সেদিক, ডাইনে বামে সামনে পিছে যেখানেই লড়ে না কেন, তার না কেন হরকত যত বরকত হয় সবকিছু কার হুকুমে হয়? বলুন আল্লাহ। হালাল পথে চললে, হালাল পন্থা অবলম্বন করলে বরকত কে দেয়? আল্লাহর পথে চললে বরকত কে দেয়? আল্লাহর কাছে চাইলে আমার উপার্জন, আমার অভাব দূর হয় কার উসিলায়? এই জন্য আল্লাহ তাআলাকে চিনতে হবে, চিনার মতো চিনতে হবে। আম্বিয়াগণ চিনছেন এবং উম্মতদেরকে চিনাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু থেকেই তাকে কেউ বলে দেয় না আল্লাহকে কেমনে চিনতে হবে। নবুয়ত পাইছেন নিজের শ্রম কষ্ট মুজাহাদা করে। সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল, চাঁদ আর চন্দ্র উঠল, যখন চন্দ্র উদিত হইল, আম্মাকে জিজ্ঞাসা করতেছে, আম্মা জান এটা কি? বলে এটা আমাদের প্রভু খোদা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, দেখা যায় রাত গভীরের সময় এটা মাঝখানে চলে আসলো, ভোর হওয়ার আগে আগে এটা ডুবে গেল। আম্মা জান আমার প্রভু তো সব সময় থাকা উচিত, চাঁদ তো উঠলো আবার ডুবে গেল, এটা আমার প্রভু হতে পারে না। যখন সকাল বেলা হইল, এরপরে আল্লাহ তাআলার হুকুমে সূর্য উদিত হইল পূর্ব আকাশ থেকে। ও আম্মা জান, আব্বা জান এটা আবার কি? বলতেছে এটা আমাদের প্রভু। দেখো না সবাই পূর্ব দিকে ফিরিয়া, সবাই সূর্যের দিকে ফিরিয়া সবাই পূজা করতেছে, নম নম করতেছে। এটা আমাদের প্রভুদের পূজা করি। আচ্ছা, রাতের বেলা একটা উঠে ডুবে গেল, বিশ্বাস করলাম না চন্দ্র আমাদের প্রভু, দেখি এটা থাকে কিনা। দেখা যায় সন্ধ্যাবেলা আবার সেটাও ডুবে গেল। বলে যে আম্মা জান আমাকে আপনি বিশ্বাস করাইতে পারবেন না যে এটা প্রভু না। এভাবে গবেষণা করে 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 হেদায়েতের পথ পাইছে। তার নাম কি? আলাইহিস সালাম। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সে আমাদের পিতা। লাগেনি পিতা? পিতা হয়, বাবা হয়। কেমন পিতা? জাতি পিতা। বলেন জাতি পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পিতা? আদি পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পিতা? জাতি পিতা, জন্মদাতা পিতা, আপন পিতা। এই হলো তিন পিতা, তিন বাবা। এরপর যদি বলে মাজারের লম্বা লম্বা ক্যাশওয়ালা, এরপরে লম্বা লম্বা নবাবের মতো নাবির নিচে নাইমে গেছে দাড়িওয়ালা, এরপরে গায়ে কোনো বস্ত্র নাই, ল্যাংটা ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, ডাইল বাবা, কেলা বাবা, বাবার শেষ নাই। আরে তোর ভন্ডামেরই শেষ নাই। বাবা সালা গায়ে দিয়ে ঘোরে, বাবা দৌড়াইতেছে, মুড়িদিরাও দৌড়ায়, পিছন দিয়ে একটু সালার মধ্যে থেকে একটা সুতা নিয়ে বলতেছে বাবার মাল পাইছি রে, পাইছি, বাবার মাল পাইছি। সে মারে ভাত পাইছে। আরে বাবার বরকত আমার ঘরে, বাবার বরকত আমার পকেটে। আচ্ছা, বাবার বরকত যদি পকেটে থাকে তাহলে তোমার মারে ভাত অর্জন হয়ে গেছে। না, আমি আল্লাহর খোদারে পকেটে নিয়ে ঘুরি, খোদাকে আমি বুকে নেই। আচ্ছা কেমন? এরপরে গবেষণা করে, যুক্তি খাটায়, যেই আল্লাহ আমার পীরের কলবে, ওই পীরের বরকত আমার পকেটে।
বুঝলেন? তরকারির মধ্যে একটু যখন পানি দেয় একটু বাবার বরকতের সুতাটা একটু চুন দিয়ে এরপরে তরকারিতে পানি দেয়, বরকত বরকত পেটে ঢুকতেছে। এমন ভাবে বন্ডামি এবং অবুঝ মূর্খতা আমাদের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বর্তমানে এই ফিতনা প্রচুর পরিমাণ বাড়তেছে। এই জন্যই ভাই তাবলীগরা দুয়ারে গিয়ে ঘুরে আর বলে ভাই এই বন্ডামি থেকে বাঁচো, ভাই আল্লাহকে চিনো, ঈমানটা পাকাপোক্ত করো। তেলের সংকট, পেট্রোলের সংকট, কিন্তু এখন বেশিরভাগ চলতেছে বেকারি চালক। কারেন্টটাও যদি না থাকে তাহলে সেটাও বন্ধ হয়ে যায়। রাতের বেলা যদি অটো গাড়ির চার্জ না দেয়, সকাল বেলা এটা কিভাবে চলে? আমার ইমানের একটা দুর্বলতা আছে। দুর্বলতাটা ঠিক করতে হইলে মাসে 3 দিন লাগবে। ইমান চার্জ দিতে হবে। পুরো বছরে 40টা দিন ইমানের চার্জ দেন। যেথায় মনে চায় সেথায় সময় লাগান। কোনো কিছু অর্জন হয় না পরিশ্রম ছাড়া। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে আল্লাহ তাআলা সহজ রাখছেন। কষ্ট করে ঈমান শিখেন। এই ঈমানের মূল্য দিয়া, ঈমানের দাম দিয়া, ঈমানের পাওয়ার দিয়ে জীবনটা পরিচালিত হবে, আল্লাহর পথে চলতে পারবেন। আম্বিয়াগণ এভাবে উম্মতদেরকে দাওয়াত দিয়া উম্মতদেরকে হেদায়েতের পথে আনিয়া তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। অবশেষে এক এক নবীর উম্মত দেখা গেছে 80 জন, 82 জন, 70 জন, 2 জন, 1 জন, একজনও নাই। এমনও নবী আছে। এমন সময় গেছে হাজার হাজার নবীকে, শত শত নবীকে একদিনের শহীদ করা হয়েছে। সেই জামানায় এক একটা গ্রামের জন্য একজন নবী ছিল, এক একটা অঞ্চলের জন্য একজন নবী ছিল, একটা উপজেলার জন্য নবী ছিল। কিন্তু আপনার আমার বড় ভাগ্য, আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাইয়া গনিমত জান লো মিলকর बैठने को, जुदाई की घड़ी सर पर खड़ी है। আজকে মূল্যায়ন করো ওয়ারাসাতুল আম্বিয়া এবং মুবাল্লিগিনে ইকরাম আপনাদের দায়ে পাড়ায় মসজিদে গিয়ে আপনাদের হেদায়েত গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে। পরিশ্রম করতেছে, নিজের জান নিজের মাল সব কিছু ব্যয় করিয়া। কিন্তু আজ আমরা ঘুমান্ত অবস্থায় আছি। বছরে একবার মাহফিলের আয়োজন হয়, সেখানেও যাইতে মনে চায় না। যদি একটু হেদায়েত পাইয়া যায় তাহলে তো আমার সুদ সব কিছু বন্ধ হয়ে যাবে। চোখ দিয়ে যখন একটু পানি পড়বে দেখা যাবে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই সব আকাম কুকাম সব ছেড়ে দেওয়া লাগবে। নামাজের প্যান্ডেলও যাব না, তাবলীগের বয়ানও যাব না, তাদের কথাও শুনবো না। রাহাবার ভাই সালাম দেয় দরজার দিক দিয়া, ওসাগর না পাকের ঘরের ওখান দিয়া ভাগে। তাবলীগরা আইছে ধরার জন্য, খুব আতঙ্কে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আতঙ্ক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বাগনা বাল্যক না, আল্লাহ তাআলার পথের মেহমান, আল্লাহর পথের মেহমান। এজন্য সারা দেওয়া যাবে সারা দেওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। আজকে বিকাল আসর থেকে এশা, রাতের বেলা মেহমানদারিও আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আসবো। কে আসবেন না? হাত জাগান তো। আসবেন না, বাধ্যকতা বশত এটা ভুল হবে, ঠিক আছে। আসবেন না, সবাই আসবেন। কে আসবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন আমিন সুম্মা আমিন। গত সপ্তাহে বলছিলাম কিসের কদর করার জন্য? জুমার দিনের কদর করার জন্য, জুমার দিনকে মূল্যায়ন করার জন্য। জুমার দিন গরিবের জন্য কিসের দিন? ঈদের দিন। কিসের দিন? ঈদের।
এই জুমার দিন মুসলিম জাতিকে আল্লাহ তাআলা একটা বিধানের মাধ্যমে একত্রিত করাচ্ছেন, এটাও বাতিলের জন্য বড় ধরনের আতঙ্ক। মুসলমানের জমায়েত, মুসলমানের সমাবেশ, মুসলমানের একত্রিত, মুসলমানের কি কয় জামাত, এটা বাতিলের জন্য বড় ধরনের আতঙ্ক। বাংলার জমিনে বিশ্ব ইজতেমা হয়, কোথায় হয় না? কোথায় হয়? কোন দেশে হয় না বিশ্ব ইজতেমা। সব দেশে ইজতেমা হয়, কিন্তু বাংলাদেশে কি হয়? বিশ্ব ইজতেমা হয়। বাতিলের জন্য এটা বড় ধরনের কি বড় ধরনের আতঙ্ক। হ্যাঁ, মানুষগুলো যদি হেদায়েত পায়, মানুষগুলো যদি উত্তম আখলাক শিখে যায়, মানুষ যদি হুসনে আখলাক শিখে যায়, হুসনে আজিমা শিখে যায়, হুসনে কারিমা শিখে যায়, হুসনে হাসানা শিখে যায়, তাহলে এই বাংলাদেশের সাথে আমাদের যুদ্ধে বিজয় হতে আমাদের অসুবিধা। এই জন্য ওষুধের মধ্যে লাগাইছি, এই জন্য বিভিন্ন প্রোডাক্টের মধ্যে লাগাইছি, বিভিন্ন কোম্পানির মধ্যে এমন এমন কৌশল করেছে, দিমাগটাকে ঘুরিয়ে দিয়ে আমার ইমানটাকে অন্তর থেকে বের করে দিয়ে এরপরে কবরে ঢুকতেই হবে। এই জন্য হাতে 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 বুঝে আসছে। আজ মোবাইলের যে পরিমাণ অপব্যবহার হয়, নারীকে এই পরিমাণ অপব্যবহার হয় না, হয় না, অপব্যবহার হচ্ছে। বাচ্চা দুনিয়াতে আসছে, তার সামনেও সাংবাদিকের হেওড়া ধরে রাখছে, এগুলো অপব্যবহার। নারী বের হয়ে আসছে ঘর থেকে, নারীর জবান কিন্তু পুরুষের জন্য বড় ধরনের সতর। এই জবান হেফাজত থাকবে, তার পুরো বডি হেফাজত থাকবে। সেখানে মাইক ধরছে, আপু বলেন তো, এটা অপকৌশল, বুঝি না। আরে এগুলো তো নতুন কিছু, এগুলো তো নতুন প্রযুক্তি, ব্যবহার করতে হবে, আমাদের উন্নতি হতে হবে। উন্নতি হয় না, যুবকের মেজাজ নষ্ট, যুবকের মাথা নষ্ট, যৌবন নষ্ট। এই হ্যালো হ্যালো যে ব্যবহার করলে, হ্যালো যে বললে হ্যালো, তার সবকিছু গেল। ঠিক আছে? আরে আখলাক নষ্ট, মেজাজ টনটন করে। 12 লাখের ঘুম হয় না, তালিমের হালকায় বসাই দেন, দেখবেন সাকিনা নাজিল হবে, সকিনার ভারে ঘুম চলে আসবে। অট্টালিকাওয়ালা গেছে, ঘুম আসে না কি করে? রাস্তার পাগলা দেখতেছে, সালা গায়ে দিয়ে ঘুমাইতেছে। এত ঘুম এই সালার মধ্যে, কি মালটা আছে, কি মালটা আছে সালার মধ্যে যে এত ঘুমাইতেছে? সারা রাত ওষুধ খাই, পাওয়ার পর ওষুধ খাই, ঘুমাইতে পারি না। আই পাগল, সালাটা আমার কাছে বিক্রি করবি? আচ্ছা, জি স্যার, নিতে পারেন। ধর তোর 1000 টাকা নোট, বাংলাদেশের নোট, 1000 টাকার উপরে তো নাই, 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা নেন, নিয়ে নেন। এরপরে অট্টালিকাওয়ালা 10 তলায় চলে গেছে ঘুমানোর জন্য, আবৃত করে ঘুমাবে, পাগলকে দেখছে আরামে ঘুমায়, এই জন্য আমি একটু ওষুধ নিয়ে আসছি, আবৃত্তি করে ঘুমাবো শান্তি মতো, যদিও সারা দিয়া পাগলের গন্ধ আসে। সে ঘুমাইতেছে, দেখতেছে কই কোনো ঘুম টুম না, এত চেষ্টা করে। আর ওই রাস্তার ভিখারি সে বলতেছে, আরে সারা থাকতেই তো আমি ভালো ছিলাম, আরামে ঘুমাইতাম, আমি একটা দুনিয়া পেয়েছি, এই দুনিয়াটা কোথায় রাখবো এখন, সেই টেনশনে আমার ঘুম নেই। এদিকেও ঘুম নাই, ওদিকেও ঘুম নাই। তখন ধরে উঠে গেল 10 তলায়, ও বড় লোক ভাই, আমার সালা দেন, টাকা ফেরত নেন। কেন ভাই? আপনার টাকা আমার ঘুমকে হারাম করে দিয়েছে। আরে বড় লোক বলতেছে, আমি কেন ঘুমাইতে পারতেছি না, বলতে পারতেছি।
কিছুদিন পর দেখতেছে মসজিদে তালিম চলতেছে, তালিমের আমল চলতেছে, একজনে তালিম করে গোল দিয়ে সবাই শুনতেছে, আবার কিছু মানুষ ঝিমাইতেছে। এখানে এত বরকতটা কিসের? তো ঘুম। এখানে তালিম হচ্ছে, এরা ঘুমাইতেছে। এরপরে যখন চলে আসলো, বলতেছে ভাই আমির সাহেব হুজুর, আমার অনেক দিন যাবত ঘুম আসে না। তাই নাকি? একটু বুঝে শুনে সান্ত্বনা দিয়ে তালিমের হালকায় বসাইয়া দিল। এরপরে দেখতে তালিম শুনতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শুনতেছে। আল্লাহ তাআলা রাসূল আওয়াজ শুনতেছে এবং হাদিসের বাণী শুনতে 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 দেখা গেছে হঠাৎ কইরা তার মধ্যে ঘুমের ভাব চলে আসছে। এরপরে 10 দিন 15 দিন যাবত ঘুম নাই, এই মানুষটা জায়গায় খাইতে ঘুমাইতেছে। আমির সাহেব বলল, আমার মামু একটা বালিশ নিয়ে আসো, ঘুম পাড়াইয়া দাও। নামাজ কয়েক তো চলে গেছে, খবর নাই। আমির সাহেব বলছে তার নামাজের জন্য ডাকিও না, কারণ সে বড় অসুস্থ, বেহুশ অবস্থায় আছে। যার হুঁশ নাই তার উপর নামাজ ফরজ না, এই জন্য পাগলের উপর নামাজ ফরজ না। নামাজ ফরজ না, যে হুঁশ না, যার হুঁশ নাই, এই বেহুশের উপর কিনা নামাজ ফরজ না। যাই হোক, তারপরে সে একটা দিন টানা ঘুমাইয়া গেল, বলে আসলাম রাত। এই সময় এশারের পর তালিম, সারা রাত ঘুমাইয়া পরের দিন শেষে আবার রাত হইল, বাসায় যেতে হবে। বলছে আজকে কি বার? বলছে আজকে তো এইবার। কি একটা দিন কোথা দিয়ে গেল? আমির সাহেব হুজুর একটা দিন কোথা দিয়ে গেল আমি পাইলাম না। বলছে আল্লাহ তাআলা এই হাদিসের বরকতে তালিমের হালকায় বসে সাকিনা অবতরণ করে আপনাকে আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে দিয়েছে। এই জন্য তালিমের বরকত, গাছটার বরকত। গাছটার কি বরকত জানেন? যখন আমি মানুষের দ্বারে দ্বারে যাব, নিজেকে ছোট করে যাইতেছি, মিটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के मिलकर गुलजार होता है। যদি কোনো মর্যাদাশীল ব্যক্তি হতে চাও, তাহলে নিজেকে বিলীন করে দাও। বিলীন করা ছাড়া কিছু অর্জন হবে না, কোনো কিছু অর্জন হবে না। মান তাওয়াবা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, নিজেকে সে নগণ্য ভাবতে পারবে, নিজেকে যত বেশি ছোট রাখতে পারবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা অনেক উপরে তুলে দিবে। তাবলীগের ভাইরা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে নিজেকে ছোট মনে করে, ভাই একটু বুঝেন, ভাই বুঝার চেষ্টা করেন, ভাই আমি ছিলাম না, আপনি এক সময় ছিলেন না, এখন ব্যবসা বাণিজ্য করতেছি, সংসার আদায় করতেছি, সংসারের পরিচালনা করতেছি, দুনিয়া কামাইতেছি, দুনিয়ার ভোগ বিলাসে আছি, কিন্তু ভাই একদিন তো আমি থাকবো না, আমার তো একদিন চলে যাইতে হবে। গ্যারান্টি নাই এক সেকেন্ডের, একটু মুহূর্ত, একটু পরই আমার জানাজা হতে পারে, আমার গোসল হতে পারে, আমার দাফন কাফনের ব্যবস্থা হতে পারে। এই কবর খনন হচ্ছে কি হচ্ছে না? গতকালকে তো সেই মহিলা জানতো না যে আমার আজকে বিদায় নিতে হবে। জানতো কি? জানতো না। সে যত ছোট হোক তার মরণ আছে, যত বড় হোক তার মরণ আছে। নেত্রী বেগম, নেত্রী খালেদা জিয়া, সে কি জানতো? এক মাস আগে জানতো তার মরণ হবে? না, জানতো না। কত ডাক্তাররা অনেক রোগীকে বলে দেয়, ভাই আপনি মাত্র 5টা দিনের বেশি একদিনও টিকবেন না। দেখা গেছে সেই দাওয়াত তাবলীগের মেহনতে জড়িত হয়ে আল্লাহ থেকে সে চাইয়া নিজের হায়াতটা সে বাড়াইয়া নিচ্ছে। এই সফর অবস্থায় মারা গেলে শাহাদাতের মওত, এরকম বিশ্বাস এবং শক্তি, ইমানের শক্তি নিয়ে নেমে গেল। দেখা গেল হঠাৎ মওত যদি চলে আসে, তার মওত শহীদের মরণ হলো। কেমন মরণ? আগে বলেছি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। মালাকুল মউত বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমার মরণ আছে। এই মরণজাত অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মসজিদে ইবাদত অবস্থায়, জিকির অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাথী ভাইদেরকে বলতেছে মনে হয় আমার সময় গনিয়ে আসছে, কালিমা পড়াইয়া দাও। সুন্দরভাবে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাকুল মউত তাকে নেওয়ার জন্য আসে, একা নেওয়ার জন্য আসে না। জান্নাত থেকে শত 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 ফেরেশতাদেরকে, নূর কেলমানদেরকে এবং নাজ নিয়ামত ফুলের তোড়া নিয়ে পরে সামনে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিছে। মউতের কষ্ট কেমন কষ্ট আমি আগেও বলেছিলাম। জ্যান্ত বকরি এবং জ্যান্ত কোনো পশু চামড়া ছিলানো হয় এবং যে পরিমাণ কষ্ট হয় এর থেকে আরো বেশি কষ্ট মউতের কষ্ট। ওই মুমিন ব্যক্তির জন্য মউতটা হলো একটা বড় হাদিয়া স্বরূপ। কোনো টের পায় না, কোনো টের নাই। হ্যাঁ, বাচ্চাকে টিকা দেওয়া হয়, বলছে একটু একটু বলো তোমার নাম কি, এর মধ্যে টিকা দেওয়া শেষ, টের পায়নি। মউতটা মুমিনের মউত এমন হবে কোনো টের পাইবে না। হাসতে 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 লাফাইতে লাফাইতে এর উপরে চলে যাবে। বুঝে আসছেন রে ভাই? এই জন্য গত সপ্তাহে বলছিলাম বেশি 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 করিয়া মউতের স্মরণ করতে হবে, মউতের জিকির করতে হবে। বাচ্চার কাহিনী শুনাইছিলাম যদি আমার ঘোষণা হয়েছে এখন আমার মরণ, এখন আমার ফাঁসি, এখন আমার মরতে হবে, এখনই আমি জাহাজ ডুবে মারা যাচ্ছি, তখন অবস্থাটা কি? অমনি ভাবে মউতের স্মরণ করতে হবে। মুরাকাবায়ে মউত। এই জন্যই মউতের স্মরণ ওই ব্যক্তির আসবে এবং মউতের স্মরণ করার সুযোগ ওই ব্যক্তির কাছে আসবে যার আখলাকটা টমটম হবে না, যার মেজাজটা টমটম হবে না। সারাদিন দোকান নিয়ে ব্যস্ত, এমন একটা সময় আল্লাহর জন্য দেয় নাই যে সময়টা সে নামাজ পড়বে, দোয়া মুনাজাত করবে, আল্লাহর কাছে চাইবে। না না না, মেজাজ বড় খারাপ। দুনিয়া তার জন্য লাগবে, দুনিয়া তার লাগবে। দুনিয়া বড় ধোকার জিনিস, এটা তার লাগবে। পদ তার লাগবে, পদের মর্যাদা তার দরকার আছে, তার একটা ওয়েট লাগবে। হ্যাঁ, কোন নবীদের নামের আগে পরে কোন টাইটেল নাই। তারা কোন পদ মর্যাদার জন্য কি হয় নাই, মেহনত করে নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন সব কিছু তোমাকে দেওয়া হবে, তুমি কি চাও? বাচ্চা হতে চাও? তোমাকে দেওয়া হবে, তোমাকেই দিব। হুজুর যেমন, সাহাবীও তেমন, কিন্তু তারা কি বাদশাহী করে গেছে কিনা? তারা বাদশাহী অর্জন করে নাই। তারা বাদশাহীকে দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে তারা করেছে। নিজে চায় নাই আমি দাঁড়াইলাম, আমাকে এই অঞ্চলের এমপি হতে হবে, আমাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে আমার খেদমত করার সুযোগ করে দেন। কিন্তু যারা, যেই সমস্ত ব্যক্তিরা পাস হয়েছে, যারা আলেম সমাজ, তাদের জবান থেকে একটা কথা শুনবেন, আপনি কি খুশি আছেন আপনি এমপি হয়েছেন? বলে যে ভাই না না না, আমার উপর বড় জিম্মাদারি চলে আসছে, আমি বড় টেনশনে। ঠিক না? দোয়া করবেন আমাদের 2 আসনের এমপি সাহেব তারিখ দিয়েছে, যদি আসতে পারে জানানো হবে আগামী বৈশাখের 13 তারিখ। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভরপুর ভাবে কবুল করে। আমাদের এই অঞ্চলের যে বড় একজন মুরব্বী তারাবুন্না বিশ্বাস হুজুর মাহমুদুল হাসান ওলিউল্লাহ সাহেব, তার বাবা অনেক বড় আলেম ছিল, অনেক বড় বুজুর্গ ছিল, আমাদের সমাজে আসছেন, এই মসজিদেও আসছেন, তাই না? আজকে তার ছেলে সংসদের একজন সদস্য। আল্লাহ তাআলা তার খেদমতকে কবুল করুক আর ভরপুর আকারে কবুল করুক। চাইছিলাম একটু হোসনে আখলাক সম্পর্কে কিছু কথা বলার জন্য। আখলাক 3 প্রকার। আখলাক কয় প্রকার? 3 প্রকার।
আখলাকে আজিমা, আখলাকে কারিমা, আখলাকে হাসানা। তিনটা আখলাকের এক নম্বর আখলাক হলো আখলাকে আজিমা, দুই নম্বর আখলাক হলো আখলাকে কারিমা, তিন নম্বর আখলাক হলো আখলাকে হাসানা। এটার কথাবার্তা অনেক বেশি, এজন্য আবার পরবর্তীতে বলা হবে ইনশাআল্লাহ। আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে তিন আখলাকের সর্বপ্রথম আখলাক আখলাকি আযীমা দান করেছিলেন, আখলাক আযীমা দান করেছিলেন। এই আখলাক হলো সেই আখলাক, যেই আখলাক এখন আগে থেকেই বলতে হয় আখলাকে হাসানা। সেটা হলো কেউ আমাকে গালি দিয়েছে, থাপ্পড় মেরেছে, যে একটা লাগাই দিলেন, সাথ যেটাকে বলা হয় আখলাকে হাসানা সমান সমান আখলাকে কারিমা। দুই নম্বর আখলাক হলো প্রতি উত্তর করলাম না, চুপ করে বসে থাকলাম, মাংস মাথা না যার উপরে আমল করলাম, যে চুপ থাকে সে মুক্তি পায়, এটার উপরে আমল করলাম, ব্যাস। এটা হলো দুই নম্বর আখলাক। এরপরে এক নম্বর আখলাক, যে এক নম্বর আখলাক সর্বশ্রেষ্ঠ আখলাক আখলাক আযীমা। আমাকে কষ্ট দিয়েছে, আমার আল ঢেইলে খায়, আমার জায়গা অর্ধেক খায়, আমার জমিকে আমার জায়গা দিতে আমি থাকতে পারতেছি না, আমাকে জায়গা দিচ্ছে না, এরপরে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার চলতেছে, তাদেরকে ইহসান করা। আমাকে জুলুম করতেছে, আমি জালেমের উপর কি করলাম? ইহসান করলাম। জালেম তার মূর্খতা দিয়ে বদদিনে দিয়ে আমার উপর জুলুম করতেছে, আর আমি আমার দ্বীন দিয়া, দ্বীন ধর্ম দিয়া, কোরআনের আখলাক দিয়া, হাদিসের আখলাক দিয়া, নবীওয়ালা আখলাক দিয়া, সাহাবাওয়ালা ব্যবহার দিয়া, এরপরে তার সাথে কি করব? আখলাক দিয়ে মোকাবেলা করব। ভাই আপনি কষ্ট পাইছেন, এই জন্য আমার উপর অসন্তুষ্ট, অবশ্যই আমার কমতি খামি, কমি খামি, এরপরে আমার দোষ অপরাধ হাজারো আছে, আমাকে ক্ষমা করে দেন, আপনি ভালো থাকেন। আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে বলিয়ে, আমি ইহসান করার চেষ্টা করব। সে আর জুলুম করবে করবে কামা তাদিন তুদান। আল ইহসান আব্দুল ইহসান। ইহসান হলো আব্দুল ইনসান, মানুষের গোলাম। যে ব্যক্তি ইহসানের সাথে কাউকে উপকার করতে পারলো, সে একজন কি হয়ে মানুষ তার কাছে গোলাম হয়ে থাকে। এই জন্য প্রবাদটা মিথ্যা না, আরবি প্রবাদ যেহেতু, অবশ্যই ইহসানের মাধ্যমে আমরা একে অপরের সহযোগিতা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এক নম্বর আখলাক আখলাক আযীমা ছিল। তাইফের ময়দানে বহুত কষ্ট দিয়েছে কিনা? বহুত কষ্ট দিয়েছে। তারপরে বিভিন্ন মক্কাবাসীরা কি পরিমাণ কষ্ট দিয়েছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হসন আখলাক দিয়ে তাদেরকে দ্বীন দিয়েছে, তাদেরকে। এজন্য জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন আমলের জন্য।